ইট পাথরের শহরের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি, কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসা গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। তাই আমরা আজকে এই ঢাকা থেকে চলে যাচ্ছি ঢাকা টু নবাবগঞ্জ, এই গ্রামের পরিবেশগুলো উপভোগ করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে এখন এই মুহূর্তে আমি আছি কোথায়? দুহার। সো দুহার আসার মূল কারণ, অনেকদিন যাবত এই চাকরি বাকরি, অফিস টু বাসা, বাসা টু অফিস, এগুলো কি করতে করতে একটু বোরিং ফিল হচ্ছে। সো আজকে এর জন্য ভাবলাম আজকের এই সারাটা দিন কাটাবো কোথায়? গ্রামের পরিবেশে। আর এই যে এই গ্রামের পরিবেশে আর আস্তে আস্তে আরেকটা জিনিস সামনে বললে, এই যে দেখুন জেলেদের জীবনযাপন। আসলে এই দৃশ্যগুলা কিভাবে দেখবো যদি না আসি? এই ঢাকা, এই জ্যামের ভিতরে থাকতে থাকতে মস্তিষ্ক পুরো নষ্ট হয়ে গেছে। সো ফাইনালি আজকের এই দিনটা খুব উপভোগ করছি। আর তাছাড়া যারা অনেক অনেক পেইনের মধ্যে আছেন, আপনারা বেরিয়ে পড়ুন। আমার এই দেশটা কিন্তু সত্যি খুবই সুন্দর। এই দেশটাকে উপভোগ করুন। গ্রাম মানে শান্ত সবুজ প্রকৃতি এবং সহজ জীবনযাত্রা, যেখানে মানুষের মধ্যে একে অপরের প্রতি সহযোগিতা ও ভালোবাসা থাকে। এখানে কৃষিকাজ প্রধান জীবিকা এবং শহরে কোলাহল থেকে দূরে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। গ্রামের ক্ষেত্রে জীবন প্রকৃতির কাছাকাছি হয়, অনেক ক্ষেত্রে তা সহজ ও সরল হয়। প্রাকৃতিক সৌন্দর্য হলো বিধাতার এক অনন্য সৃষ্টি। আমাদের এই দেশ সুজলা সুফলা সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্যে এক অপরূপ স্থান। প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে। আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় আমাদের এই বাংলায়। গ্রাম বাংলার সবুজে ঘেরা দৃশ্যগুলো প্রকৃতি প্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে। এখানে প্রকৃতির কূলে হারিয়ে যেতে চাই আমরা, যেখানে সবুজের ছোঁয়া আমাদের আত্মাকে প্রশান্তি দিয়ে থাকে। ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি দুহারের পথে। আর জীবন কিন্তু অনেক সুন্দর, যদি আপনি উপভোগ করতে পারেন তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে। তো আজকে সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম বাসা থেকে। আজকে প্ল্যান একটাই, আমার অর্ধাঙ্গিনী বলছে যে আজকে আমরা সারাদিন বাইরে কাটাবো। তো যেহেতু গ্রামের পরিবেশে কাটাতে হবে, সেজন্য আমরা চয়েস করে নিয়েছি দুহারের এই রাস্তাটা। তো এই দিক দিয়ে যাচ্ছি। আর আমাদের প্ল্যান আছে আমরা নদী থেকেও মাছ ধরবো, বড়শি বানাবো, তারপর বেশ কটা বড়শি বানাবো, পদ্মা নদীতে ফেলবো। মাছ পাইলেও পাইতেও পারে, না পাইলেও কোনো সমস্যা নাই। জাস্ট আজকের এই দিনগুলো খুব উদযাপন করছে। আসলে জীবন সত্যি অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। অনেকেই বলে বাংলাদেশের মানুষ নাকি সভ্য না, ঠিক আছে? তো সভ্য না, যে এটার একটা নমুনা দেখায়। এই যে দেখেন রাস্তার পাশে কলা হয়ে রয়েছে কিন্তু চুরি করতেছে না। সভ্য না কোথায়? আমরাও সভ্য, কিন্তু স্থানভেদ। কারণ হয়তো এই দুহারের মানুষগুলো একটু বেশি সভ্য। ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে এখন আমি আছি কোথায় জানেন? এপারে ঢাকা, ঠিক ওপারে হয়েছে শরীয়তপুর। আসলে কি এই এই যে নদী, আসলে পদ্মাকে মাঝখানে বলা হতো সর্বনাশা। কারণ কি জানেন, এই পদ্মা এমন এক নদী যে একটা দিক ভাঙে, অপর একটা দিক করে। ঠিক এবার কি হচ্ছে, শরীয়তপুরের যে পাশটা আছে, এই পাশটা ভাঙন হয়েছে। এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন। তো আমি যত ঘুরি ততই ভালো লাগে। আর আমি চেষ্টা করি কোথাও না কোথাও কোনো অবসর সময়ে যাওয়ার জন্য। তো ফাইনালি আজকে আমি এই পদ্মা নদীর পাশে সময় কাটাচ্ছি। তাছাড়া আমি সবসময় বলি জীবন আপনার খুবই সুন্দর, যদি আপনি জীবনকে উপভোগ করতে পারেন। আমি আপনাদেরকে এই সুন্দর দৃশ্যগুলো একটু উপভোগ করাচ্ছি।
এই সুন্দর দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে। প্রত্যেকটাই প্রকৃতিপ্রেমী চাইবে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য। আর এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য আমি সুদূর ঢাকা থেকে চলে আসছি পদ্মা নদীর পাড়ে। গ্রাম্য পরিবেশ যা আমাকে অনেকটা আকর্ষণীয় করে তুলেছে। এই পরিবেশে থাকতে আমারও অনেক সময় চাই, কিন্তু হয়তো সময়ের ব্যবধানে আমার পারা হয়ে ওঠে না। আর এখন আমি আছি দুহার। আর দুহারের এই জায়গায় আসা ডাচ বাংলা খেপে আছে, এটার পাশ দিয়ে একটা সুন্দর রাস্তা গেছে নদী ধরে। সো এই রাস্তাটা এখন ফলো করতে করতে যাবো, দেখি কোন পর্যন্ত যেতে পারি। আসলে কি আমার এখানে আসার মূল কারণ এই গ্রামের জনজীবন দেখবো, তাছাড়া ঢাকায় থাকতে থাকতে খুব বোরিং লাগে। সো বেছে নিয়েছি এই গ্রামীণ পরিবেশটা আর এই সৌন্দর্যগুলো সত্যি। আর এদিকে মাঝিরা মাছ ধরছে, ওই যে দেখা যাচ্ছে। এই জীবন ধারাগুলো দেখতে আসলে সত্যি ভালোই লাগে। তো আজকে চেয়েছিলাম মাছ ধরতে, কিন্তু মাছ ধরার যে সরঞ্জাম প্রয়োজন, মানে বড়শিও কিনেছিলাম, বাট ধরার জন্য যেগুলো প্রয়োজন, মানে মুরগির নাড়ি বুড়ি বা মাছ, পচা মাছ, এগুলা পাচ্ছি না। সত্যি খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। জীবন সুন্দর, আপনি যদি জীবনকে গুছাতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর। এই যে জায়গাটা আসছি, এই জায়গাটা বসে মানে থাকবো এখন কিছু সময়, কি যে ভালো লাগতেছে এই জায়গাটা বসে থাকা, আসলে ফিলটা আপনাকে বোঝাতে পারবো না। জীবনকে এত টাকা পয়সা এত কিছুতে কি হবে আপনার, জীবনকে এনজয় করুন, এনজয়। যত এনজয় করবেন ততই আপনার জীবন সুন্দর হবে। এই যে দেখুন পিছনে ভিউটা, পুরো মাইন্ড ব্লোয়িং। পিছনে ভিউটা খালি দেখুন, আমার সামনে এই যে দেখুন, আমার সামনে আমার পিছনে এই যে। প্রচুর এনজয় করুন, জীবনকে এনজয় করুন প্রচুর। ভিউয়ার্স, এই যে দোলনাটা কিনেছিলাম আমার অনেক আগে, বলেছিলাম না একটা দোলনা, এর আগে ভিডিও দিয়েছি। সো এই যে সুন্দর, পিছনে কি সামনে কি আমার নদী, আর পিছনে এই যে দোলনাটা পাচ্ছি। বাহ, জীবন সুন্দর, জীবন অনেক সুন্দর। আর আরেকটা বিষয় নিয়ে কথা বলি, কি জানেন, আপনার জীবনে অনেক অনেক সমস্যা থাকবে, সকল সমস্যাকে আপনাকে জয় করতে হবে। এই যে দেখুন, বাহ, জীবন সুন্দর। সবসময় বলি জীবনে অনেক সমস্যা থাকবে, অনেক আপনাকে কি চলার পথে অনেক কিছু আপনাকে ভাবতে হবে, কিচ্ছু ভাববেন না। নিজে ইনকাম করবেন, নিজের মতো চলবেন। আর মানুষের কথাগুলা, তিতা কথাগুলো আছে না যেগুলা বলে, তাদেরকে একটু এড়িয়ে চলুন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। ভিউয়ার্স, অনেকক্ষণ আমি আপনাদের সাথে অনেক তথ্য দিয়েছি, অনেক সময় সাথে ছিলাম। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো তথ্য নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।